বিএনপি এবং জামাত পুরো ঐক্যমত প্রক্রিয়াকে এবং জুলাই সনদটাকে তারা একটা রাজনৈতিক নেগোসিয়েশনের টুলস হিসাবে নিছে এবং পরবর্তী ক্ষমতায় কার কতকে স্টেক থাকবে, কোনটায় সে হ্যাঁ বললে তার হচ্ছে ধরেন পাওয়ারের 60% থাকবে, কোনটায় না বললে তার 40% থাকবে, এইকেবারে স্পেসিফিক বলা চলে যে দলীয় এবং পারিবারিক স্বার্থ দেখে মূলত হচ্ছে তারা পজিশনগুলো নিচ্ছে এবং দেখবেন যে পজিশনগুলো অনেকবার চেঞ্জ করছে। এনসিপি কি কোনো চাপ সৃষ্টি করতে পারেনি? স্পেসিফিকভাবে এনসিপি চাপ সৃষ্টি করছে জুলাই সনদের আইনি ভিত্তি এবং মৌলিক সংস্কারের উপর, এবং আমরা মনে করি আমাদের চাপের কিংবা একমাত্র নৈতিক অবস্থানের ফলেই বাকি দলগুলো তারা বারবার পুনর্বিবেচনা করছে যে তাদের অবস্থানটা ঠিক আছে না কিনা। আপনি দেখেন সেম প্রসেস, আমরা বারবার বলেছি আপনি টেক্সট দেখে বাস্তবায়নের রূপরেখা দেখে আপনি হচ্ছে স্বাক্ষর করেন, কিংবা স্বাক্ষর অনুষ্ঠানটা তারপর হওয়া উচিত। দলগুলো আমাদেরকে প্রথমে করলো যে তোমরা করলা না, তোমরা অনৈক্য তৈরি করলা এবং হচ্ছে জায়গা থেকে, কিন্তু আপনি দেখেন এখন কিন্তু আবার দলগুলো কি বলতেছে যে তারা স্বাক্ষর করে প্রতারিত হয়েছে। তাহলে তো এই জায়গার থেকে তো বলা চলে যে তাদের আমাদের থেকে আসলে শিক্ষা নেওয়া উচিত ছিল। আমরা তাদেরকে যে আহ্বানটা করেছিলাম সেই আহ্বানটা তো তাকে আগে হচ্ছে এই আহ্বানে সাড়া দিলে জিনিসটা আরও বেশি মানে স্মুথলি হচ্ছে আপনার জিনিসটা সম্পন্ন হতো।